এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক দিন পরে আবার ব্লগ স্টার্ট করছি, কেননা এতদিন পর্যন্ত আমি কোনো ব্লগ স্টার্ট করতে পারিনি। আমার শরীর অসুস্থতার কারণে আমার শরীর প্রচণ্ড অসুস্থ ছিল, যার জন্য আমি কোনো ব্লগ টক বা শর্ট কোনো কিছুই দিতে পারিনি। এখন থেকে আমি প্রত্যেক দিন চেষ্টা করব যে আমার ডেইলি লাইফে আমি কী কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছনা ঠিক করে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে চলে আসলাম ব্রাশ করার জন্য। আর বাইরে এসে দেখি প্রচণ্ড কুয়াশা, একদম পুরো মানে অন্ধকারের মতনই অবস্থা হয়ে আছে, এত ঠান্ডা। তবু আমি স্নান করব সেই জন্য আমি গায়ে কিছু দিইনি, চাদর মাদর কিছু মোড়াইনি। তারপর স্নান করার পর এসে পড়লাম, আমি এসে তারপরে দেখো যা যা মতলব মেকআপের জিনিস সেগুলো দিয়ে মেকআপ টেকআপ করে নিলাম। এখন আমার হনুমান ঠাকুরকে পুজো দিতে পারছি না, কেননা আমার টাইমই খুঁজে পাচ্ছি না, যার জন্য আমি কোনো পুজো টুজো দিতে পারছি না। এটা আমার সত্যি অনেক ভুল করছি, কিন্তু সকালবেলা আমি উঠতেই পারি না। আমার প্রত্যেক দিন মানে আজকে তো তবু উঠে স্নান টান করেছি, অন্য সময় স্নান আমি এসে করি। আমি প্রত্যেক দিন ডিউটি করে এসে এত পরিমাণে ক্লান্ত হয়ে যায় যে স্নান করবো কি, আমি এসে না আমি বিছানাতে পড়েই শুয়ে যাই। আমার মানে কোনো কিছু মোবাইলটা পর্যন্ত ঠিক মতো দেখতে পারি না, এমন একটা ক্লান্তি ভাব এসে পড়ে শরীরে সারাদিন পরিশ্রম করার পর। কিন্তু কি আর করব, কাজ তো করতে হবে, কেননা আমাদের এই সময়টা যদি আমরা ঠিকমতো ধরে রাখতে না পারি বাকি বয়সটা তাহলে আমার সুন্দরভাবে কাটাবে না। সেটা ভেবে আমাদের সব সময় মানে টাকা পয়সার প্রতি, আজকালকার দিনে টাকা পয়সাটা সব কিছুর মধ্যে 100 to 100% ম্যাটার করে। মানে টাকা পয়সা ছাড়া এই পৃথিবীতে কারোর কাছে কোনো মূল্য নেই, সেটা সবাই জানে। যার জন্য টাকা পয়সার ইনকাম করতে গেলে অন্ততপক্ষে নিজের আর্নিংটা করা অনেক অনেক বেশি প্রয়োজন। কারোর উপর ডিপেন্ডেন্ট থাকার থেকে নিজে ইনকাম করে নিজে চলাটা মানে এর মতো শান্তি না কিছুই হতে পারে না। প্রত্যেকদিন সেটাই ভেবে সকালবেলা ঘুম থেকে উঠবে, সবাই ঘুম থেকে উঠে চেষ্টা করবে যে নিজের লাইফ নিজে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারো সেই চিন্তাই করবে। তো দেখো এইসব কথা বলতে বলতে একটু জ্ঞান বেশিই দিয়ে ফেললাম, কিন্তু তাদেরকে যে জিনিসগুলো বলেছি না অ্যাকচুয়ালি এটা আমার মতে অন্তত সঠিক কথাই বলেছি, ভুল কোনো কিছু বলিনি। তো দেখো এসব বলতে বলতে আমি তো এখন স্টোরের দরজা খুলে নিয়েছি। প্রথম ডিউটি হয়েছে আমার, যেহেতু অনেক দায়িত্ব নিয়ে এই কাজটার মধ্যে আমার এগিয়ে যেতে হয়। আর আমি যতই ভালো কাজ করি না কেন, যাই করি না কেন, প্রত্যেকদিন আমার একটা না একটা বকা আমার শুনতে হবেই, একটা না একটা আমার ভুল থেকেই যাবে। তো যাই হোক, বকা খাওয়াটা ম্যাটার করে না, ম্যাটার করেছে এইসব বকা খেতে খেতে আমি এখন পুরো মানে একদম পুরো কাজটা পুরোপুরি প্রপারভাবে শিখে গেছি। আজকে যদি বকাটা না খাইতাম তাহলে এত তাড়াতাড়ি আমি কাজগুলো শিখতে পারতাম না। তো যাই হোক, এখন সকালবেলা উঠে আমার প্রথম কাজ হয়েছে আমার সব কিছু লাইট অন করা, সব কিছু অন করা আগে। ঠিক আছে, वो अभी पहले ब्लॉक कर रहा था, उसके पैसा पेंडिंग में है, इसलिए वो अभी ब्लॉक नहीं करता है। তারপর আমাদেরকে ব্রেড বানাতে হয়, থোয়িংয়ের থেকে নিয়ে ব্রেড বানানোর পর তারপর সস ভরতে হয়, তারপর ক্রিসপারগুলো, এগুলো হয়েছে ক্রিসপার যেগুলোকে আমরা ওভেনে দিচ্ছি ক্রিস্পি হওয়ার জন্য। তারপরে কুকিজ মেল্ট হয়ে যায় বেশি, যার জন্য কুকিজগুলো নিজে হাতে তৈরি করতে হয় আমাদেরকে। এরপর কুকিজগুলো হওয়ার জন্য ওভেনে দিয়ে দিলাম। তারপর আমাদের রাইডার এসে গেছে, রাইডারকে আমরা যেটা অর্ডার এসেছিলো সেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু জল খেয়েছি, জল খেয়ে ক্যাপাচিনো বানিয়েছি, অর্ডার এসেছিলো। তারপর ও পাগলটা সানগ্লাস দিয়ে প্রত্যেকটা দিন অনিয়ন কাটে, আর ওকে যতবারই বলি অনিয়ন কাটার জন্য ওর মাথাতে পুরো মানে অবস্থা পুরো খারাপ হয়ে যায়। ওকে যদি কখনো বলি যে অনিয়ন কাটার কথা, ও মুখের অবস্থা এমন যে দেখলেই বুঝে যাবে যে ওর যে অনেক বিরক্ত বোধ হচ্ছে। তারপর এখানে হয়েছে যা যা জিনিস আছে আমাদের কাউন্টারে সেগুলো এখন দেখাবে না, এটা অনেক পরে ভিডিও নিয়ে আসবো এটা নিয়ে, এখন কিছুই দেখাবো না এখানে কী কী আছে। তবু একটু একটু হালকা হালকা দেখিয়ে দিয়েছি, বাকি নামগুলো একদম একটা একটা করে পরে বলবো, এখন বলবো না। তো এখানে হচ্ছে আমাদের কুকিজ আছে, আমাদের 3 টাইপ কুকিজ থাকে। এগুলোর মধ্যে আমার সবথেকে বেশি ভালো লাগে সেটা হয়েছে আমাদের ওটমিল কুকিজটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এখানে সব ড্রিঙ্কসগুলো আছে, সব ড্রিঙ্কসের মধ্যে আমার সবচেয়ে যেটা বেশি ভালো লাগে সেটা হয়েছে মাজা। এই মাজাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এখানে হয়েছে আমাদের যে টাইপের ব্রেডগুলো আছে সব ব্রেড, মানে এখন দেখাবো না এগুলো, এগুলো সব পরে একসময় এটা নিয়ে সব কিছু তোমাদেরকে একদম A to Z ভাবে বলে দেবো। আর এখানে হয়েছে আমাদের যত
ভেজিস এসেছে সব কিছু। আর এখানে আমরা এখন অনিয়ন কেটে নিয়েছি, তারপর গিয়ে তোমার কিউকাম্বার কাটা হয়ে গেছে, তারপর টমেটো কাটা হয়ে গেছে, লেটুস কাটা হয়ে গেছে, আবার ক্যাপাচিনোর অর্ডার এসে পড়েছে, গেস্টও এসে পড়েছে। আর আজকে হয়েছে আমাদের সানডে, আর সানডেতে আমাদের এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে, পুরো পাগলের মতো আমাদের অবস্থা, হালাত পুরো খারাপ হয়ে যায়। আর এখানে একজনের পর একজন শুধু গেস্ট আসছে, অনলাইন অর্ডার আসছে, আর ওরা শুধু অর্ডার বানাচ্ছে। একটু পরে তোমাদের সানডের নমুনাটা দেখাবো, এখন না, একটু পরে দেখাবো। আর এখানে আমাদের স্টক এসেছে, আমি স্টক দেখে পুরো পাগল হয়ে গেছি, কেননা এতগুলো স্টক একসাথে এসেছে, পুরো মানে স্টোরের অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছে। ব্রেড বানাতে আবার দিয়ে দিয়েছিলাম এখানে। আর এখানে সব ড্রিঙ্কসগুলো তো আগেই দেখেছি। এই ওটমিল কুকিজটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এটা খেতেও খুব টেস্টি। আর এখানে যা যা শেষ হয়ে গেছে সব কিছু এখন আমি ফিল আপ করছি। ফিল আপ করার পর তারপর আমি এইসব ক্লিনিংয়ের কাজে লেগে গিয়েছি, এখানে যা যা ক্লিন করতে হবে, কেননা আমাদের স্টোরে অনেক স্টকে এসেছে, যার জন্য পুরো স্টোরের অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো, সেগুলো আমি সব ক্লিন করছি। আর অ্যাকচুয়ালি আমাদের স্টোর সবসময় নিট অ্যান্ড ক্লিনই থাকে, আর এটা এখানে সাবওয়ের সব কিছুই পুরোপুরি ক্লিন থাকে। কফিটা দিখাएंगे, एक मिनट रुको। ये देखो कॉफ़ी का बीन्स, इसमें हम कॉफ़ी बना, এই মেশিনটা থেকে আমাদের কফি হয়। আর এখানে দেখো আমাদের অর্ডারের লিস্ট এসে পড়েছে, কি কি অর্ডারের মেনু এখানে চলে এসেছে। তো এখান থেকে আমরা এখন অর্ডার বানানো শুরু করব। এখানে আছে স্যালাড আছে একটা, হট অ্যান্ড চিজি স্যান্ডউইচ আছে একটা, আর একটা তোমার আছে কুকিজ, আর একটা আছে কোক আছে। তো ড্রিঙ্কসের মধ্যে কোক আছে, আর কুকিজ আছে, আর তোমার স্যান্ডউইচ আছে, আর স্যালাড আছে। অ্যাকচুয়ালি না আমাদের সাবওয়ে ফুডগুলো না সব থেকে বেশি হেলদি খাবার হয়, কেননা এগুলো পুরোপুরি অয়েল ফ্রি থাকে, এগুলোতে কোনো রকমের খারাপ কোনো কিছু থাকে, আমরা ফ্রেশ ভেজ থাকে, ফ্রেশ সব কিছুই থাকে ফ্রেশ। আর এগুলো অনেক এটা সাবওয়ের মধ্যে এটা ফাস্ট যেটাতে মানে সব কিছু কাস্টমাইজ করে তোমরা নিতে পারো যে যতটুকু চাও। আর সব থেকে বড় কথা হয়েছে আমাদের যা যা আমরা এসব বানাই সবগুলো আমরা মানুষের সামনেই বানাই, কখনো পিছে থেকে বানাই না। সাবওয়ের মধ্যে এটাই হয়ে চলেছে। আর সাবওয়ের সবচেয়ে থেকে ভালো রুলস যেটা সেটা হয়েছে, সাবওয়েতে টিম মেম্বার হোক কি ম্যানেজার হোক বা যাই হোক না কেন, এআরএম হোক যেই হোক না কেন, সবাই সমানভাবে ইকুয়ালভাবে সবাই কাজ করে, মানে সবাই সমানভাবে কাজ করতে হবে, সবাই সমানভাবে স্টোর চালাতে হবে। সেটাই সাবওয়ের রুলসের মধ্যে সব থেকে বেশি আমার কাছে ভালো লাগে যে জিনিসটা। তো এখানে দেখো আমি স্যালাড তো বানিয়ে নিয়েছি, স্যালাড বানানোর পর এটা হয়েছে আমাদের হট অ্যান্ড চিজি স্যান্ডউইচ, যেটা আমি এখন বানাচ্ছি। এটা আমাদের হট অ্যান্ড চিজি রেসিপিটা হয়েছে সব থেকে বেশি টেস্টি একটা ফুড, মানে এটাতে পুরো চিজফুল 2 রকমের চিজ যাবে এটাতে, তারপর তোমার আমাদের রেকমেন্ডেড যা যা জিনিস আছে সব কিছুই যাবে। কিন্তু কেউ যদি এখানে কাস্টমাইজ করতে চায় কাস্টমাইজ করতে পারে, কিন্তু আমাদের এটাতে এই রেসিপিটাতে আমাদের রেকমেন্ডেড চিজই যায়। তো এরপর আমার কাছে 2টো ক্রিসপারেরও অর্ডার এসে পড়েছে, তো একসাথে দিয়ে দিলাম, হাফ হাফ করে নিয়ে নেব ক্রিসপার। তো আমাদেরকে এগুলো সব মেপে মেপে নিতে হয়। দেখো এখন আমার স্যালাড বানানো হয়ে গেছে, হট অ্যান্ড চিজি বানানো হয়ে গেছে, ক্রিসপারও হয়ে গেছে। তারপর এগুলো সব বানানোর পরে চিজ দিয়ে দিলাম, কোক টোক সব কিছু দিয়ে এখন আমরা প্যাক করে নেব। কিন্তু প্যাক করার আগে হট অ্যান্ড চিজিতে যে আমাদের মানে যে রেকমেন্ডেড সস সেটাই দেওয়া হচ্ছে, এই দুটোই আমাদের রেকমেন্ডেড সস এই রেসিপিটাতে। তো এটাই দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এরপর ক্রিসপার আমাদের বেক করার জন্য ক্রিসপার ওভেনে দিয়ে দেবো। এখন ওভেনে দিয়ে দেওয়ার পর ক্রিসপারগুলো যখন একদম ক্রিস্পি হয়ে আসবে, তারপর এটাতে সল্ট অ্যান্ড পেপার দেওয়া হবে। সল্ট অ্যান্ড পেপার দেওয়ার পর তারপরে আমরা ক্রিসপারটা প্যাকিং করব, প্যাকিং করে তারপর অনলাইন যে অর্ডার এসেছে অনলাইন অর্ডারে আমরা সার্ভ করব এটা। আর এটা হয়েছে আমরা ফোল্ড করে এখন পুরো ফোল্ড করব পেপারে ফোল্ড করার পর তারপরে এই হট অ্যান্ড চিজিটা আমাদের হট অ্যান্ড চিজি বক্সে যায়, তো সেটাতেই দেওয়া হবে। দেওয়ার পর তারপরে এখানে দেখো ব্রেড বানানো হয়ে গিয়েছে, তারপর ওভেন থেকে আমি ক্রিসপারও বের করে নিয়েছি। ক্রিসপার বের করে নেওয়ার পর এগুলো আমি প্যাকিং করব এখানে সব কিছু আমাদের সাব বক্সে এগুলো আমাদের ক্রিসপার মিটবল আর হ্যাশ ব্রাউন এগুলো যায়। তো প্রথম তো আমার মানে কি বলবো, এগুলো শিখতে আমার অনেক টাইম লেগেছে, এখনও আমার অনেক কিছু ভুল হয়, আর ভুল হয় সেই জন্যই আমি শিখতে পারি সব কিছু। মানে বলতে বলতে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, সেটা আমিও বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। সব কিছু যদি তোমাদের সাথে এখানে শেয়ার না করি তাহলে তোমরা অনেক কিছু বুঝবে না। যারা যারা সাবওয়েতে খেতে যাবে তারাও বুঝবে না যে অ্যাকচুয়ালি সাবওয়েটার মধ্যে কী এমন স্পেশাল বা কী এমন হয়। তো
যাই হোক, সাবওয়ে যারা অ্যাকচুয়ালি যারা যে জিম করো তাদের জন্য তো এই সাবওয়ে মেনু অনেক বেশি হেলদি অ্যান্ড টেস্টি। কেননা এখানে পুরোপুরি অয়েল ফ্রি সব কিছু খাবার থাকে। আর যারা জিম করো তারা প্রত্যেক সময় এখান থেকেই মানে স্যালাড খেতে পারো, র্যাপ খেতে পারো, वो বা যে राइडर কোনো चला गया। এনিথিং अभी সব কিছুই খেতে পারো তোমরা। আর দেখো এটা আমাদের হয়ে গেছে, তো আমি এটা রাইডার এসে বলছে রাইডারকে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো ব্রেড বানানোর জন্য ব্রেড দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর তারপর এখানে ব্রেড তৈরি হচ্ছে। এরপর নেক্সট ব্রেডগুলো পুরোপুরি কুক হয়ে গেছে। কুকিং হওয়ার পর এগুলোকে আমরা ওভেনে দিয়ে দিয়েছি হওয়ার জন্য। তারপর এটা হয়ে গেল। হওয়ার পর তারপরে দেখো এখানে আমাদের ক্রিসমাস ডে এর জন্য এখানে কি সুন্দর একটা ক্যালেন্ডার বানানো হয়েছে। আর এখানে আমরা কাজ করতে করতে ওর আমি অনেক গল্প করি। আমাদের মধ্যে অনেক হাসি ঠাট্টা অনেক কিছু হয়। আর এখানে প্রথমে আমি ঝাড়ুটা নিয়ে নিয়েছি। আমাদের এই ঝাড়ু দিয়ে এখানে ক্লিনিং করা এলাও নেই, তো এরপরে আরেকটা নিয়ে নিয়েছি। তারপর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, যার জন্য আমি কেক খেয়ে নিচ্ছি। কেকটা অনেক টেস্টি ছিল। আমার এরকম কেক খেতে অনেক ভালো লাগে। তারপর কি দেখো আবার আরেকটা অর্ডার এসে পড়েছে। না, অলিভ শেষ হয়ে গেছে আমাদের। অলিভগুলো দেখো আমাদের ফিল আপ করতে হয়েছে। অলিভগুলো ফিল আপ করার পর যারা যারা অলিভের টেস্ট এখনো অলিভ খাওনি তাদেরকেও বলি যে অলিভ একদম সব থেকে বাজে আমার কাছে লাগে। অলিভের টেস্ট আমার কাছে একদম ভালো লাগে না। কার কাছে কিরকম লাগে সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। আর এখানে দেখো কুকিজ আমরা বেক করে ফেলেছি। এখন কুকিজগুলো আমরা সাজিয়ে রেখে দিয়েছি এবার অর্ডারে। আজকে যেহেতু সানডে পুরোপুরি সব কুকিজ পুরো শেষ হয়ে যাবে, সেটা ভালোই জানি। এরপর আরেকটা অর্ডার এসে পড়েছে। এই অর্ডারে হয়েছে আমাদের পেরি পেরি চিকেন অর্ডার এসেছে। তো পেরি পেরি আমি এটা বানিয়ে ফেলেছি পুরো। বানানোর পরে দেখো এটা সুন্দরভাবে এখন প্যাকিং করা হবে। আর এটার সাথে আছে একটা কোক আছে, তারপর আছে তোমার মিটবল আছে। এগুলো হচ্ছে আমাদের মিটবল, 5 পিস মিটবল যায়। তারপরে আরেকজন এসে পড়েছে আমাদের। ও দেখছে এমআরটিগুলো সব ঠিক আছে কিনা। তো যাই হোক, এরপরে দেখো এখানে কাজ টাজ করতে করতে পুরো হাঁপিয়ে গিয়েছি। কি করব, এখনো খাওয়ার টাইমটা পর্যন্ত হয়নি। আর এখানে গ্যাস ফুল করেছে। গ্যাস থেকে আমি একটা স্পাইসি একটা ক্লাসিক করে দিতেছে একটা তারপর এখানে আমাদের টুনা বানানো হয়, ফিশ, টুনা ফিশ, যেটা আমাদের মায়োনিজ দিয়ে বানানো হয়। টুনা তোমাদেরকে দেখাচ্ছি, টুনাটা খেতে অনেক বেশি টেস্টি, দেখে আমি অনেক ঘৃণা করি। তারপর একদিন টুনা একটু বানানোর সময় একটু টেস্ট করেছিলাম, করে দেখলাম যে না, টুনাটা অনেক বেশি টেস্টি। অন্য যত খাবার ছিল তার থেকে আমার মনে হয় টুনাটা অনেক বেশি টেস্টি। কিন্তু আমি এখানে অনেক রেসিপি এখনো পর্যন্ত ট্রাই করিনি। কথা বলতে বলতে তো অনেক টাইম হয়ে গেল। এখন এসে পড়েছি আমি খাবার খাওয়ার জন্য। আর চিকেন দিয়ে বিরিয়ানি খাচ্ছি। মানে প্রচণ্ড পরিমাণে খিদে লেগে গেছে, যার জন্য খাওয়ার পর তারপর है। मेरा चिंगुई ये सब काम कर रहा पिज्जा हट का जो लड़का है है। ये मेरा दोस्त बेस्ट फ्रेंड है। वो लड़का है ना, ये सुनो सारे और सुनो ना। ये हाँ बोलो हाँ 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 ये चिंगुई तुम क्या कर रहे हो? छोड़ो, भूल जाएगा। उसका टोपी का हालात देखो। तू ऐसे क्यों बैठ गया? ऐसे क्यों बैठ गया रे? डिस्टर्ब मत कर, भूल जाएगा। तू ऐसे क्यों बैठ गया रे? सिगरेट दीजिए तो ऑनलाइन दीजिए। তারপর তোমাদেরকে তো বললাম, দেখলেই সানডের অবস্থা কি হালাত, সবার অবস্থা পুরো পাগল হয়ে যায়। এই সানডে আসলে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তো আমার ডিউটির টাইম তো শেষ হয়ে গিয়েছে, এখন আমি বাড়ি চলে যাব। অনেক টাইম পর্যন্ত করে নিচ্ছি সারাদিন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আমার পাশে থেকো। বাই বাই।